ওই বাঁধের দিকে গেলে হইতো না নাকি দাদা? গেলে কি শুধু কাঁসাই নদীর ধারে দেখা করতে হবে? হ্যাঁ, আমার তো হলে যদি বলছি না তাহলে আমি বলছি ওই বাঁধের ধারে গেলে হবে নাকি? যাই হোক, ডান্স হচ্ছে তো ওই দিকটা ছাড়ে আমার বন্ধুদের ডান্স হচ্ছে তো না, লেভেলটাটুকু বাড়াইতে হবে। তোমাদের জন্য তো বাড়াই দেবো, কিন্তু এই দিকে গেলে দেখো মানুষ সবগুলো ঝুঁকতে শুরু করেছে। কেউ জায়গায় আছে না? আমার তো বিশ্বাস লাগছে না, একটু জানতে কোনো জায়গায় আছে কিনা। আমাদের মা বাসিগুলা সবাই জেগে আছে, তুই তোদের বেটা ছেলে গিলাকে সামলাই লে, বুঝলিস না? আমাদের গেলে সামলাই আছে নাকি? দরকার পড়লে সকাল অবধি নাচে কাদা ফুটাই দেবো, তাই তো? তো আমাদেরকে নাচতে বলিস না, কারণ আমরা যদি নাচতে শুরু করি তো তোদের মান সম্মান কিছু থাকবে না, বুঝলিস? দাদা, ইয়ারা নাচতে গেলে আমাদের মান সম্মান থাকবে না? এটা হইতে পারে? তোরাকে নাচাইতে বলি না, একবার জোরে করে হাতের তালিটাই দিয়া করে, তাহলে বুঝবো ইয়াদের এনার্জি আছে। ও মানে আমরা চুপচাপ মারে বসে যেতেই ভাবছি আমরা কিছু জানি না নাকি? কি করে জানবো? একবার হাত তালি দিয়ে দেখো মামাসিরা সবাই রেডি আছে না? একবার জোরদার করে হাত তালি গুলগুলি দুটাই। বাপলো, এক তো 1.5 ফুট আছে, ফালতু ধারে যাস না, নাহলে পড়ে মরে যাবে। হাতের তালি দেখলে দাদা যেমন গোঠা থাকছে, আর আওয়াজ যেমন স্টেশন থেকে ট্রেন ছাড়িল। বাবার একটা কথা মাথায় রাখবে মুসিগো, এই কণিকা কর্মকারের হয়ে তোমরা যারা দিবে হাত তালি, তাদের স্বামী গেলা হবে জালি, মদ খাবে পুরো ঠিক হবে নাকি দাদা? মানে তারা বেটা ছেলে গিলাই হবে জানি নাকি? শুন শুন শুন, নিজেরটা নিজেই বলে নিয়েছি, লজ্জা লাগছে। আর আমার হয়ে যে দাদা ভাইরা দিবে হাত তালি, তাদের জুটবে 4-5টা করে শালি নাকি? বুঝলি না? তত কুলকুলি দিয়া দরকার না, 4-5টা শালি জুটতে পারে, কিন্তু ওর আগে থেকে বুকিং হয়ে থাকবে, তোমাদেরকে দেখে লাইন থাকবে। দাদা, শালি যতই আগে থেকে বুকিং থাক, ওর প্রথম অধিকারটা জামাইদার হাতেই থাকে নাকি? কারণ শালি আধা করে বালি হতে, বুঝলি না? এই মরদ লোকের সঙ্গে বাঙালিতে কোনোদিনই আসিস না, নাহলে একবার টাওয়ারটা দেখবি কি? কারণ কথাই আছে দাদা, যে ওই জিও সিমের টাওয়ার আর এই মরদ লোকের পাওয়ার কোনোদিন কম হয় নাই নাকি? তাই যতগুলো মরদ লোক আছে ছেড়ে কুলকুলিটা হোক দেখি, দেখেলে একদম একেবারে পুরুলিয়া বাজার থেকে শোনা আছে। কুলকুলি কারা দেয় জানিস? কারা কুলকুলি যারা দেয়? বেহইয়া বড় তারা কুলকুলি দেয়। হেবা, তোমাদের বেড়ে হাসি লাগলো বেহইয়া। এত তো আমরা বেহইয়া বটি, আমরা বেহইয়া লই, বেহইয়া কারা বটে বলে দিব। দেখবে আমাদের মা মাসিরা ঘরে মুরগি ছিলা পুষে না, হ্যাঁ হাঁস মুরগি পুষে না, ঘরে দেখবে যদি 5টা মুরগি ছিলা রয়েছে আর একটা তুমি বাজাইলে নাকি, একটা মুরগি ছিলা যদি সন্ধ্যা অবধি না ঘর আসে, তাহলে এমন ঝগড়া লাগতে শুরু করে না, কি আঁচলটা বুঝে নিয়ে কুলিটা বেড়াই নিয়ে তোকে দেখে নি বলো কে আমার মুরগিটা খালিলো, তোর হজম হবে কি নাইলো, এরকম করে ইয়ারা ঝগড়া লাগে। আমাদেরকে বেহইয়া তো ঝগড়া লাগি রে, কিন্তু তোর ঝগড়া লাগে তাই এমন দেখাচ্ছে মনে হচ্ছে তুই আমাদের মামা সেইটা থেকে ভালো পারবি। আমরা দেখি সব সময় কুলিটা বেড়াতে গেলে তা আমরা ঝগড়া লাগি মনে করে ছোট হলে বড় করবো মুরগি ছাটাকে, আর তোরা ওটা মদের চাকনা করে দিবি একদিনে, তো তোরা আমাকে গাল দিব না তো কি ধুপ ঘুরাবো নাকি? এত তো আমরা মুরগি চুরি করে চাকনা করি, হে মুরগি চুরি করে চাকনা করি। মুরগিও যেটা না, লাস্টে কেউ কেউ ভুল ভাজা দিয়েও খাইছে। শোন, আমাদের বন্ধুদের এতটা অকাত আছে না, দরকার পড়লে খাসির মাংস দিয়ে মদ খাবো নাকি, তা মুরগি চুরি করে ওটা তোর একাই ওকাল আছে না, এখানে আরো কার আছে তোকে সেই জানো ভালো করে। এত তো আমি কেন জিজ্ঞেস করবো? একবার কতগুলো অকাত আছে ঝাড়ে হোক না দেখি, দেখে এলে কতগুলো অকাত আছে, বুঝলি না? তোদের যদি খাসির মাংস কিনে খাওয়ার অকাত থাকতো না, সেই তো তাহলে লেডিসের বাপ গিলের কাছে তোরা ভিখারির মতন 5 টাকা মাগিতে যাতিস না, বুঝলিস? আমি 5 টাকা মাগে বিয়া করি, হে আমরা এটা 2025 সাল বটে, বুঝলি? যতই সাল থাকুক 30 যদি ঢুকে জানে তো তোরা 5 টাকা মাগতে ছাড়তিস না। ভুলে যা, এখন অ্যারেঞ্জ ম্যারেজ উঠে গেছে, সব লাভ ম্যারেজ নাকি? আর যে সকল বন্ধুগুলো আমরা ভালোবাসা করে বিয়া করি, বান্ধবীটাকে ফোনটা করে একটাই কথা বলি, তোর বাপের কাছে 1 টাকাও দেবো নাই, তুই যদি ঘরে নাইটি পরে আছিস তো নাইটিটা পরে আমার ঘরকে চলে আয় নাকি, তা তোর বাপের আমার টাকার দরকার নেই, বুঝলি না? ওই জন্যই বলে দাদা যে ওই পাহাড় जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे, वो पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे, और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे। से তোরা সব সময় পেছনেই থাকবি, বুঝলি? সদার পেছনে আমরা থাকি একদম নাকি? থাকিস। তো বলে তোকেই সিধাছি, হ্যাঁ বলে তুই তো 1 মাস আগে বিয়া করলি হক করেছি। তো বলে বহুটা তোকে বিয়া করতে এসেছিল না, তুই গেছিলি বহুটাকে বিয়া করতে। বিহা আমি করতে গেছি, এটা মানিয়ে নেব। তো আমি বলি বিটি ছিলাম যদি তোদের দরকার নাই, তো তোরা বেটা ছেলে বিয়া করে নিবি না, বিটি ছেলে বিহাই করেছিল বেটা ছেলে হই গো বিহা, দেখেছো কোনোদিন হইতে বেটা ছেলে না? না হলো তোরা করে নিবি, কারণ তোরা তোদের দমা ফুটানি। হ্যাঁ তো ঠিক আছে করে নেব। এত তো আমরা বেটা ছেলে বিহা করিয়ে নিব, কিন্তু যদি আমরা বেটা ছেলে বিহা করি, তাহলে তোমাকে ওই চুড়ি কানে লিপস্টিকের টাকাটা কে দেবে? তোমার মৌসিয়ে, সে ছিলাদের পকেট থেকে গুনতে হবে নাকি? 1 টাকা লিস না, আমরা বাপের ঘরে সব নিয়ে আইছি, 1 টাকা শুধু লিস না। বাপের ঘরে তোকে আমাদের ঘর নিয়ে আসি কেন? এত তো ইয়াদেরকে আমরা বিহা করে কেনে নিয়ে আসি আমাদের ঘরকে,
যাতে আমার ঘরে এসে নিয়ে আমার মহিলা জামা কাপড় গুলা কাচে দেয় আর ঘরের বাসন গুলা মাঝে দেয়, সে কামিন খাটাবার জন্য নিয়ে আসে নাকি, বুঝলি না? তোদের কামিল খাটিবা জেনে আসি নাই, বুঝলিস না? তো কি করতে আসে? বরং তোরা নাকি গাধার মতন খাটাই তোদের রোজগারটা খাতে আসি আমরা। আমাদেরকে খাটাবে গাধার মতন, দরকার পড়লে রাতের বেলায় পা চিপা করাবো আরো বলে নাকি। তোরা লেডিসের জন্য সব করবি, ওটা আমাদের জানা আছে, বুঝলিস? শোন শোন, এই মরদ বটে পাকা তালার মরদ, একদম চিরকাল। এই মরদের সঙ্গে যদি পাঙ্গালিতে আসবি, লেডিসের সঙ্গে এক পা চলতে লাগবি, বুঝতে পারিস না? ফুটানি হবে করিস চ্যালেঞ্জ হবে একদম। যদি মরদ লোক যেটা করে দেখা নিতে পারবে কি স্টেজে, তুই যদি করে দেখা নিতে পারিস তো জুতাটা আমি গালটো নিয়ে নেবো, চ্যালেঞ্জ হবে। তুই যদি বেটা ছেলের দিক থেকে একটা প্রমাণ দেখাই, আমি লেডিসের দিক থেকে যদি 10টাও না প্রমাণ দেখাতে পারি, তো তোর জন্য গানেই ছাড়ি দেবো। হইলো তো দাদা, চ্যালেঞ্জ হইলো তো। মরদ লোক বটি হারিয়ে যাবো কি? কোনোদিন না, ঝুঁকেগা নেই সালা, এমনিতে বাড়ি বটি নাকি। তো যাই হোক, একবার ঝাঁকে কুলকুলিটা মারো না হয় দেখি। লে তাইলে তুই আজকে এই রাঘবপুরের ছেলেটার মতন আর এই মরদ লোকলার মতন একটা ডিগবাজি দিয়ে দেখা, লে একটা ডিগবাজি দিয়ে দেখা স্টেজে দেখি। তো ডিগবাজি দিব, তার আগে তোকে একটা কথা শুনে নিয়ে বল। বলে তুই পুরুলিয়ায় জন্মেছিস না লন্ডনে জন্মেছিস? ওইটা আরো পরিচয় দিতে হবে, সকাল হলে দেখতে পাবে মনটাই দাদা ভাইরা নাকি সে রাঘবপুরের ছিলাম বলে, বুঝলি না? তো পুরুলিয়ায় যদি জন্মেছিস তো লেডিস ছোনা তুই মনে হচ্ছে বাপ জীবনে দেখিস না নাকি? পুরুলিয়া জন্মিব দাদা, ছোনাচেই দেখি মানে, তাইলে পুরুলিয়ার কথা হলে তো দেখবি লেডিস ছোনা যেটা কার্তিক ঢুকে না, তার মতন ফালতু ডিগবাজি বহুত দিয়ে দেখান দিয়ে, বুঝলিস? লেডিস শোনাচ্ছে কি বললো দাদা, কার্তিক ঢুকে। তো কার্তিকটা কে ছিল? ইয়ার মশির বিটি। কার্তিকটাও সে বেটা ছেলেটাই ছিল, বুঝলি না? সে কোনোদিনই পারে তো ঠিক আছে, ওটা আমি হার মানি মানতে হবে। মানি নিলি হার। এখানে লেডিস কতগুলো আছে গুন্ডা মোটামুটি? গুনতে তো পারবে না, 1000-এর উপরে লেডিস আছে। আছে না? তো 1000 লেডিসের মধ্যে দেখ 800 লেডিস তোদের জিন্স প্যান্টটা পরে এসেছে। আচ্ছা, তোদের এতগুলা বেটা ছেলেগুলোর মধ্যে একটা শাড়ি পরা দেখ, আমি গানেই ছাড়ি দেবো। ইয়াদের কুলকুলি বপলু, আমি দেখে এলি ভালো করে। আমার বান্ধবী গুলা তো জিন্স পরে আছে, সেটা ঠিক আছে, কোনো আর কিছু দেখতে যাচ্ছি না, হারিয়ে গেছি মাথাটা না, আর কি রুম থেকে বসে গেছে, যখন দরকার হবে তখন ডাকিবে, বুঝলিস? এই মরদ ছিলা বলি ঝুঁকেগা নেই সালা নাকি। বলি এ দাদা, ইও তাহলে মনে হচ্ছে সিনেমা দেখে নাই। যদি সিনেমা ইও দেখতো বলে দিব, বলিব তো, এক জবাব দিতে হবে তো। তুইও যদি সিনেমা দেখতিস তো পুষ্পা রাজ সিনেমাটা কে কে দেখেছিস দাদা? একবার হাতটা তুলো না। পুষ্পা রাজা শাড়ি পরেছিল না? নাই, পুষ্পা রাজ পরেছিল তো, সেই মরদ লোকটা শাড়ি পরেও দেখাই দিতে পারে, বুঝলি? আমি এখানে প্রমাণ দেখালে জ্বলন্ত, তুই এখানে দেখা, একজনকে দেখা। এইখানে কেন অত বড় সিনেমাটাই তোদের মা মাসি গেলাও দেখেছে, বান্ধবী গেলাও দেখেছে, পুষ্পা রাজও শাড়ি পরে ঘুরে বুঝতে পারে। তোদের লজ্জা নাই যে মায়ের লোকে শাড়ি শোন পরে শোন, সবাই জানে ওই কুকুরকে ডর লাগে নাই, কুকুরের ওই দাঁত গুলাকে ডর লাগে, ওরকম ওই তোদের মেয়া লোককে কেউ ডর লাগাই নাই। ওই মেয়া লোকের কিচকিচানি থেকেই ডর লাগে নাকি, শুধু পেচার পেচার করতেই থাকে। লে পেচার পেচার না করে একটা ছেড়ে গান ধরনো, যেমন দাদা ভাইরা নাচতে পারে, তাই তো? তো চলো নিয়ে আসবো পরবর্তী গান করিকা কর্মকারীর কণ্ঠে, সঙ্গে পৌঁছে নিয়ে আসবো সাথী। চলো তাহলে তাহলে শোন। দেখে না রে দেখিনি, দেখে ঝাড়ির ছোটনা, দেখে ঘুমারে ঘুমলে, দেখে চোখের ঝাঁঝলে, আমার ভরা জীবনে কত চেংড়া বাজেছে, আমার ভরা জীবনে সবাই পাগল হয়ে দেখে না রে দেখিনি, দেখে ঝাড়ির ছোটনা, দেখে ঘুমারে ঘুমলে, দেখে চোখের ঝাঁঝলে, আমার ভরা জীবনে কত চেংড়া বাজেছে, আমার ভরা জীবনে সবাই পাগল হয়েছে। ওহো, তাহলে তাহলে সবাই বলে